রক্ষণশীলতার খোলস থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে সৌদি আরব। নারীদের গাড়ি চালানো, মাঠে বসে খেলা দেখা ও সিনেমা হল চালুর অনুমতির পর এবার নাইট ক্লাব চালু করেছে এই দেশটি। ক্লাবটির নাম বিস্ট হাউস। তবে এর সদস্য হতে হলে মানতে হবে বেশ কিছু নিয়মকানুন, সেই সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের টাকাও। যাবতীয় বিধিনিষেধ ভেঙে এখানে ঢুকতে দেওয়া হবে নারীদেরও। যদিও মদ একেবারে নিষিদ্ধ, তবে এই পাবলিক ক্লাবে আগত অতিথিরাও মদের পরিবর্তে মকটেল পান করতে পারবেন। দেশটিতে 1950 সাল থেকে অ্যালকোহল ব্যবহার নিষিদ্ধ। সৌদি আরব পর্যটনের উন্নয়নে বিদেশিদেরও আমন্ত্রণ জানাচ্ছে। এই নাইট ক্লাবটিও এই বিদেশি পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা, কারণ এখনও পর্যন্ত সৌদি আরবে কোথাও বিদেশিরা পার্টি করতে পারেন না। জানা গেছে ক্লাবে বিলাসবহুল সুযোগ সুবিধা আছে, রয়েছে কয়েকটি স্টুডিও, একটি ডাইনিং এরিয়াও তৈরি করা হয়েছে, ডিজে ও সঙ্গীত প্রযোজকও আছেন, যা এই গোটা নাইট ক্লাবটিকে আরও আকর্ষণীয় করে তুলছে। কর্তৃপক্ষ বলছে এটি ক্রমেই শিল্প ও সঙ্গীতের কেন্দ্র হয়ে উঠবে। সৌদি আরবের ডিজে তারেক আন্তবি এতদিন দেশের বাইরে অর্থাৎ বিদেশে পারফর্ম করতেন, তবে দেশের নাইট ক্লাব তার মুখে হাসি ফুটিয়েছে। তারেক বলেন, আমার কাছে এই ক্লাব মানেই পৃথিবী। এখানে অবশেষে আমি আমার দেশের আমার সঙ্গীত দক্ষতা পরিদর্শন করতে পারবো। আগেই বলা হয়েছে যে নাইট ক্লাবে প্রবেশ করা খুব একটা সস্তা হবে না। সৌদির প্রথম নাইট ক্লাবে প্রবেশ করতে গেলে ক্লাবের সর্বনিম্ন বার্ষিক সদস্য ফি হিসাবে দিতে হবে 6,000 রিয়াল বা 1,27,000 টাকা। শুধু তাই নয়, আরও সুবিধা চাইলে দিতে হবে 10,000 রিয়াল বা 3,12,000 টাকা।